এখন আমরা দুজনে বেরোলাম মিতা দিদির বাড়িতে। এই যে যাচ্ছি মিতাদির বাড়িতে, দেখাচ্ছি রাস্তাটা। এই যে সব বাঁধানো বাঁধানো একই রকম রাস্তা, দেখলে বুঝবে না। এটা পাতকাটা প্রাইমারি স্কুল, স্কুলের বিল্ডিং। পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি, পেছন দিক দিয়ে আমরা মিতা দিদির বাড়ি যাচ্ছি। আর এখানে মানে পুজো হয়, এই আশেপাশে যে মাঠ আছে, এই যে এখানে অগ্রণী সংঘের যে পুজো হয়েছিল ওই প্যান্ডেল এখনো খোলেনি। হ্যাঁ দেখতে পেলাম, পেছনে বাদর আছে, আমি সেই না আস্তে কথা বলছি। এই যে দিদির বাড়ি পৌঁছে গেছি, পেছনে অনেক বাদর আছে, মানে এই পাড়াতে ভর্তি বাদর। এই যে দিদির বাড়ি, এই যে দিদি, এবার ঢুকবো, ঢুকছি। এটা ওরা নতুন ঘর তৈরি করেছে, পুজো করেছিল, ইনভাইটও করেছিল, আসা হয়নি। তো এই ঘরগুলো একটু দেখাই। খুব সুন্দর হয়েছে, অ্যাটাচ টয়লেট বাথরুম সবই আছে, সুন্দর করেছে। এগুলো আগের ঘরগুলো। এখানে দিদি আগে রান্নাও করতো, কিন্তু এখন যে ঠাকুর রাখা আছে, রান্নার জায়গা। এটা আরেকটা ঘর। এই ঘরগুলো পুরনো পুরনো ঘরটাই। আর এটাও আমি যে ঘরে গেলাম, যে এখানে অ্যাকোয়ারিয়াম আছে। এবার আমি যে ঘরটাতে আগে গেলাম দেখালাম আর কি, ওটা নতুন করেছে, এটা ছাদ দিয়ে করেছে ওরা নতুন। লাইটটাও সুন্দর লাগিয়েছে। এই যে এই ঘরে আরেকটা লাইট লাগানো, এটা বাথরুমটা দেখালাম। তাহলে আবার একটু কথা বলে নি, পরে আবার দেখা হচ্ছে। এই যে লাইট, এটা ওই দিদির বাড়ি থেকে ফিরে আসার পথে দেখালাম, মানে যাতায়াতের পথে এই মন্দিরটা আছে, মনে হয় কালী মন্দির। আর এই তো পুজো প্যান্ডেল, এটা অগ্রণী সংঘ কালী মন্দির। এই যে ভোলেনাথ, এটা বড় ঠাকুরের মন্দির। এখন বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি বলতে বড় মাসির বাড়ি যাচ্ছি। এই যে দিদি পাশে, এই যে আমরা বাড়ি ঢুকে গেছি। এবার খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফিরেও যাব।